আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমি নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি প্রোগ্রামিং বিষয়ে। তো প্রোগ্রামিং টপিক হচ্ছে যে পাইথন, পাইথন প্রোগ্রামিং। তো পাইথন খুবই একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো আমরা কেন পাইথন প্রোগ্রামিং শিখবো, এর জন্য আমি কিছু গুগলে সার্চ করেছিলাম হোয়াই লার্ন পাইথন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা অ্যানালিসিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব গুরুত্বপূর্ণ, ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খুব চাহিদা ভবিষ্যতে থাকবে এরকম ধারণা করা হচ্ছে। তো এছাড়াও আছে যে আমরা গেমস, ডেভ অ্যাপ্লিকেশন, এগুলোতেও পাইথন প্রোগ্রামিং লাগে। তো এই জন্য আমরা যদি পাইথন আমাদের এনভায়রনমেন্ট তৈরি করতে চাই, এই জন্য পাইথন আমাদের ডাউনলোড করে নিতে হবে। পাইথন ডাউনলোড করার জন্য ডাউনলোড পাইথন, তো আমাদের একটা লিঙ্ক চলে আসছে এখানে, ডাউনলোড পাইথন ফর উইন্ডোজের জন্য। আমি উইন্ডোজ 8 চালাচ্ছি। তো রিলিজেস, তো এখানে কিছু রিলিজে যেতে পারবেন, যে পাইথনের কিছু রিলিজ আছে। তো এখান থেকে এক্সিকিউটেবল ইনস্টলার এইটা ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করলে চলে আসবে। এটা 25 MB এক্সিকিউটেবল ইনস্টলার। তো তো আমি পাইথনটি ডাউনলোড করে নিয়েছি আমার কম্পিউটারে। তো প্রথমে যখন ডাউনলোড করে নেবেন তখন এই যে এখানে পাইথন আমারটা 6.1 ভার্সন। ডাউনলোড করার সময়, ডাউনলোড করার পর ইনস্টল করতে গিয়ে প্রথমে দুটি অপশন পাবে, এখানে অ্যাড টু পাথ আর একটা ডিফল্ট মার্কআপ করা থাকে, ডিফল্ট টিক চিহ্ন দেওয়া থাকবে। দুইটি টিক চিহ্ন করে টিক চিহ্ন দিয়ে রাখবেন, দেওয়ার পর ইনস্টল করে নেবেন। তো সাধারণ যে আমরা সফটওয়্যার ইনস্টল করি সেভাবেই এটা ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার পর আমরা রান করে নেবেন। তো একটা বিষয় খেয়াল রাখবেন, দুইটি অপশন থাকবে, একটু পাথ একটা, আর একটা হচ্ছে গিয়ে একটা কি অপশন থাকে, একটা ডিফল্ট অপশন থাকে। তো দুইটি অপশনে টিক চিহ্ন দিয়ে রাখবেন। তো আমরা যদি প্রথমে চেক করে নিই সিএমডিতে আমাদের ভার্সন আছে কিনা এটা চেক করে নেবেন। আমরা পাইথন টাইপ করি, পাইথন, তাহলে আমাদের ভার্সন দেখাবে 3.61 ভার্সনটি। তো এছাড়াও পাইথন ইনস্টল করার পর আমাদের কিছু আইডি পাওয়া যাবে এখানে, আইডি, তারপরে পাইথনের বিভিন্ন টুলস যেগুলো আমরা ইনস্টল করে নিয়েছি পাইথন, এই যে আইডি পাইথন 3.6, তারপরে ডকুমেন্টেশন, মডিউল ডক্স। তো আইডি বলতে যেটা আমাদের আইডি। তো আমাদের আইডি হিসেবে আমরা সাবলাম ইউজ করতে পারি, অথবা আমাদের এই শেলটি, পাইথন শেলটি ইউজ করতে পারি। তো এই ছিল আজকে পাইথনের সম্পর্কে, কেন আমরা পাইথন শিখবো এবং পাইথনের ইন্ট্রোডাকশন এই সম্পর্কে আলোচনা। আগের পর্বে আমরা কীভাবে আমরা প্রোগ্রামিং করবো পাইথন দিয়ে তা শেখার চেষ্টা করব। ধন্যবাদ।